فبأي آلاء ربكما تكذبان Welcome to my YouTube channel and thanks to all for watching my YouTube channel here. Today, this special class will be held on the very time limitation and the very time of class. তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা দেয়াল ঘড়ির নাই। এই ঘড়ির আকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো ট্রায়াঙ্গেল টাইপের হতে পারে, রেক্টেঙ্গুলার এরকম টাইপের হয়ে থাকে, কিন্তু যে টাইপের ঘড়ি হোক না কেন ভেতরের অংশটা ঠিক এরকম থাকে। আমাদের এখানে টাইম সিলেক্ট করতে হবে যে তোমাকে যদি প্রশ্ন করে প্রথম প্রশ্নটা হতে পারে যে যেমন ধরো আমরা এখানে বাইরের ব্যাপারটা আনতে পারি। প্রশ্ন যেমন what is the time by your watch? তোমার ঘড়িতে কয়টা আছে? This is a very common question for you to be asked by anyone. Okay, so তোমার ঘড়িতে কয়টা আছে? যখন যে কেউ তোমাকে এই প্রশ্নটা করবে তোমাকে অবশ্যই যে কোনো না কোনো একটা উত্তর দিতে হবে। উত্তর আমরা এটা থেকে শিখে দেবো। মনে করো আমাদের এখানে দেখো 12টা ঘর রয়েছে, তার মধ্যে এটা একটা এই সাইডে এটা ধরো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, ঠিক আছে? তো যদি মিনিটের কাঁটা এই ঘন্টার কাঁটা এটার কাছে আর মিনিটের কাঁটা 12 মধ্যে থাকে, অবশ্যই আমরা তখন টাইমটা বলবো যে ইট ইজ 3 o'clock, ইট ইজ এটা 4 আছে 4 o'clock, 5 আছে 5 o'clock, কিন্তু শর্ত হলো মিনিটের কাঁটা কোথায় থাকতে হবে? 12 এর মধ্যে। তার মানে আমরা এখানে উত্তরটা কি দেব? এখানকার সময়টা নির্দেশ করতেছে যে নাও ইট ইজ 3 o'clock। মূলত আমাদের এখানে ও আসলে কি ও আর অ্যাপোস্ট্রফি আছে, মূলত এখানে রয়েছে অ্যাপোস্ট্রফির জায়গায় আমরা একটা ধরে আসলে মূলত এটা এই হলো। তাহলে এখান থেকে আমাদের একটা অনুযায়ী গেল যে what is the time by your watch? For answering the question we have to say it's 3 o'clock, it's 6 o'clock, it's 9 o'clock। আর যখন এই মিনিটের কাঁটাটা এই দিকে চলে আসবে, ঠিক আছে, অথবা এখানে আসবে, মনে করো এখানে আছে, এই মিনিটের কাঁটাটা আমরা এখানে দিয়ে দিলাম। তার মানে এটা প্রতিটা ঘরের মধ্যে 5, তার মানে এটা 5 10 অর্থাৎ 5 10 15 20 এইভাবে আমাদের গণনা করতে হবে। তো আমরা তখন এখানকার টাইমটা কত বলবো? তারপর এখন 5 মিনিট অর্থাৎ 3টা বেজে 5 মিনিট, এখন 3টা বেজে 5 মিনিট। তখন আমরা এই টাইমটা কিভাবে উল্লেখ করব এটা দেখার বিষয়। যেমন এটা হইতে গেলে যখন আমাদের এখানে এটা এভাবে উল্লেখ করতে হবে নাও ইট ইজ, আগে মিনিটটা উল্লেখ করবো কত মিনিট? 5 মিনিট। যেহেতু পার হয়ে চলে গেছে সেহেতু আমরা বলবো যে 5 এখন 3টা বেজে 5 মিনিট। আবার যদি এখানে এই মিনিটটা 2 এর মধ্যে থাকে তখন 3টা বেজে 10 মিনিট। নাও ইট ইজ 10 minutes past 3। ওকে, আবার এই মিনিটের কাঁটাটা আবার এই 3 সাথে এখানে আছে, এটা একটা সময় আসবে। তো এখানে যদি থাকে তখন আমরা বলবো যে এটা কোয়ার্টার পাস্ট। ওকে, আমরা এটা এভাবে বলতে পারি যে এখন 3টা বেজে 15 মিনিট। নাও ইট ইজ 15 minutes past 3 or it is কোয়ার্টার পাস্ট 3। এইভাবে আমরা এই জিনিসটা বলতে পারি। আর যখন এই মিনিটের কাঁটা এটা যখন এটা করে হবে 6টা মিনিট, তখন হাফ পাস্ট দিব। এইভাবে যখন এটা আমাদের এই সাইডের থেকে ফার্স্ট গেল ফার্স্ট, এখানে আমরা কি দেব? ঠিক এখানে 9 এর মধ্যে আছে কোয়ার্টার টু করতে পারি, অথবা ব্যবহার করতে পারি। ধরো এখানকার টাইমটা আছে এই যে এখানে 8 প্রায় বাজা এখানে আছে এই, এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। তখন আমরা টাইম কত বলবো? এখন এখানে 11 বলতে 11 বলতে এখানে 55 মিনিট। তার মানে এখন 7টা বেজে 55 মিনিট এটা বলতে পারি নাও ইট ইজ 15 minutes past 7, অথবা কোন 5 মিনিট বা 8টা বাজে, তার মানে নাও ইট ইজ 15 minutes to 8। এটা আমরা এই দুটো স্টুডেন্ট থেকে দিতে পারি। তার মানে এখন এই ঘড়ির কাঁটাটা নির্দেশ করতেছে 2 মিনিট।
এখন 7:55 আবার লক্ষ্য করো এখন 5 মিনিট কম 8টা। দুটারে আমরা এই জিনিসটা দুইভাবে করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে যদি আমরা এইটা করি তখন কি হবে, আমরা একটু ক্লিয়ার করে নিই, সুবিধা হবে। তো একটু লক্ষ্য করো এখন 7:55 এটাও দুইভাবে করতে পারি, আবার এখন 5 মিনিট কম 8টা। তাহলে আমরা দিতে পারি কি, নাও it is 15 minutes past 7। ওকে, past 7। আবার এটা গেল আমাদের এটার উত্তর। যদি আমরা এটার উত্তর দেই তখন কি হবে, এখন 5 মিনিট কম, কমের জন্য আমরা 2 দেব, আর বেশির জন্য আমরা কি দেব, past। এটা আমাদের মনে রাখতে হবে। তখন এটা সব ঠিক থাকে, আমরা এখানে এই past এর জায়গায় 2 দেব, আর কয়টা কত মিনিট কম, 5 মিনিট কম তো হয়ে গেল, তখন এটা এই এখানে 7 এর জায়গায় আমরা 8 দেব, এই আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোনটা কি দেব, এখন 7:55 মানে নাও ইট ইজ 15 minutes past 7। আর এখন 5 মিনিট কম 8টা, তখন বলতে হবে নাও ইট ইজ 15 minutes to now it is 5 minutes to 8। তার মানে এখানে কম বুঝাচ্ছে, ওখানে বেশি বুঝাচ্ছে। আমাদের এই ঘড়ি অভিজ্ঞতা এইভাবেই করতে হবে। তো যেমন ধরো আমি তোমাদের জন্য যারা আমার এই চ্যানেলটি অবশ্যই দেখবা বা দেখতেছো, তোমরা এটা করবা। ধরো এখানে কি রয়েছে, এই 7 এর মধ্যে আছে এখানে, আর এখানে এটা রয়েছে। ওকে, তার মানে এটা সময় নির্দেশ করতেছে এখন 7:05 অথবা তোমরা এটা করতে পারো যে এখন দিলাম, তোমরা অবশ্যই এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলো লিখে পাঠাই দিবা। এখন 7:05 আর এখন 55 মিনিট কম 8টা, তার মানে এখানে হারের মান বর্তমান একই জিনিস, যে সময় নির্দেশ করতেছে। ওকে, তো এখানে আমাদের সময়ের কথা এইভাবেই হয়ে গেল। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এই জিনিসগুলো এইভাবে হবে সময়ের যেমন আমরা এখন কিছু ট্রান্সলেশন করবো এই সময় নিয়ে। ওকে, বঙ্গানুবাদ হলো আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি। এখন সকাল 9টা, আবার এখন বিকাল 3টা, এখন রাত্রি 12টা, তারপরে এখন 8টা বাজে। ওকে, এখন প্রায় 8টা 5। ওকে, এই সময়ের অভিজ্ঞতাগুলো অবশ্যই বিভিন্ন ভাইবা করবে এবং বিভিন্ন মঞ্চের দ্বারা যদি ইংলিশে প্রশ্ন করা হয়, তোমাদের উত্তরটা তখন বাংলা দিয়ে বলা যাবে না, তোমাদের উত্তরটা অবশ্যই কি দিয়ে দিতে হবে, ইংলিশ দিয়ে দিতে হবে। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর একটু দিয়ে দেবেন। এখন কয়টা বাজে, এখন 9টা। এখানে 9টা বেজে কত মিনিট উল্লেখ নেই, সকাল বিকাল উল্লেখ করাই আছে, কিন্তু সকাল থাকে আমাদের একটা মনে রাখতে হবে যখন টাইমটা, যেমন রাত 12টা থেকে অর্থাৎ রাত 12টা থেকে আমরা এখানে একটা টাইম দিতে পারি যে এখানে আমাদের পিএম শুরু হলো, এখান থেকে আমাদের আবার সকাল রাত 12টা থেকে এখানে আমাদের পিএম শুরু হলো, এটা কখন চলবে, সকাল 11:59 পর্যন্ত। এটা লক্ষ্য করতে হবে এই পিএমটা। আবার কখন পিএম হবে, আবার দুপুর 12টা থেকে আবার রাত 11:59 পর্যন্ত, আবার এটা আমাদের কি হবে, পিএম। এই দুটো জিনিস মনে রাখলে আমাদের উত্তর দেওয়া সম্ভব। দেখো এখন সকাল 9টা বাজে, তার মধ্যে সকালের মধ্যে আছে, তাহলে আমরা এএম দেবো না পিএম দেবো, অবশ্যই এএম দিতে হবে কারণ সকালের টাইম। তাহলে আমরা এর উত্তর কি দেবো, নাও it is 9 a.m. Okay, now it is 9 a.m.
ঠিক এই প্রশ্নটা এলো সকালের উল্লেখ নেই। যেমন ধরো এখন করে বুঝো এখন 9টা বাজে, সকাল বিকাল দুপুর উল্লেখ নেই, তখন আমরা কি দেবো? নাও ইট ইজ 9 o'clock। তার মানে নাও ইট ইজ 9 o'clock। কথা বোঝা গেছে? এই সিস্টেমে আমাদের উত্তর দিতে হবে। এখন সকাল 9টা বাজে, দেখো পাঁচটা দেখো, এখন সকাল 9টা বাজে, আবার এখন শুধু 9টা বাজে, কোনো সকাল বিকাল উল্লেখ নেই। তো ধরো এখন বিকাল 3টা আর এখন শুধু 3টা বাজে। এখানে যদি বিকাল উল্লেখ আছে সেটা আমরা করব নাও ইট ইজ 3 PM। এখানে এটা কি হবে? নাও ইট ইজ 3 o'clock। অবিক্ষা, সময়ের অবিক্ষা। তারপরে এখন রাত্রি 12টা, তো রাত্রি 12টার মধ্যে আমরা কি দেবো? PM। এখানে কি উত্তর হচ্ছে যে নাও ইট ইজ 12 PM। আমরা এখানে এটা করে দেখে দিচ্ছি কি দুপুর 12টা থেকে রাত্রি 11টা, রাত্রি 12টা না, তাহলে এখানে আমাদের AM হবে। রাত্রি 11টা পর্যন্ত PM থাকবে। যখন 11টা পেরিয়ে 12টা বাজবে তখন ঠিক কি হবে? অবশ্যই আমাদের AM দিতে হবে। আর এটা গেল এখানকার আলোচনা, বুঝে বিষয় বুঝে নিবা। আর ভিডিওটি ফোকাস করলে বারবার দেখতে হবে। এখন 8টা বাজে আর এখন প্রায় 8টা বাজে, দুটোই একই উত্তর হবে। এখানে বাজে যে কথা এই প্রায় একই কথা। তার মানে আমরা প্রায় বাজে ভালো থাকলে আমরা এক উত্তরটা দিতে পারবো, আমরা নাও আনতে পারবো। এখন এর জন্য নাওটা আমরা পরে দিতে পারি। এই সময়ের অপেক্ষার জন্য এই সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? আমরা এই টেন্স অর্থাৎ সিম্পল টেন্সের ডবল প্রেজেন্ট সিম্পল টেন্সের কি দিলাম? নাও ইট ইজ, আমরা কি দেবো? 8টা বাজে। এই বাজে জন্য আমরা দেবো অ্যাবাউট টু। এই এখন 8টা বাজে। এটা আমরা এভাবে করতে পারি নাও ইট ইজ অলমোস্ট 8। এখন কয়টা বাজে? 8টা বাজে। তো আমাদের সময়ের পরীক্ষা তোমাকে প্রশ্ন করে যে what is the time by your watch, you have to answer this question by following the very clue that I have given here in front of you now. Okay, so these are all for today's and regarding this video, and I have to stop here. And before stopping my video, I totally ask all of you for subscribing my channel and watch and share my video for a lot of time. Okay, thanks to all.